বা ব্যক্তিগত সহকারীকে আমরা দেখতে পাচ্ছি। সানি ভাইকে দেখতে পাচ্ছি। আপনার কেমন লাগছে ভাই? দীর্ঘদিন পর দেশে যাচ্ছেন। আপনার কেমন লাগছে যে আপনার ব্যক্তিগত আমরা কামাল ভাইকে দেখতে পাচ্ছি। কামাল ভাই একটা যদি বলতেন দেশের মাটিতে পা রাখবেন কেমন লাগছে? কামাল ভাই কিছু বলেন বলেন বলেন। মাইক্রোফোনটা লাগাই নাই। পরে ইনশাল্লাহ অনুভূতি তো কারোই খারাপ দেখতে পাচ্ছেন যদি এই গাড়িতে আমরা তারেক রহমান ক্ষেত্রে লাইনি তারেক রহমান এই গাড়িতে না তার সফর সঙ্গী যারা সানি ভাই এবং কামাল উদ্দিন আছেন দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের ছোট গাড়ি এখনো তারেক রহমান পৌঁছাননি, অর্থাৎ তার ব্যক্তিগত যে ৬ জন সফর সঙ্গী রয়েছেন যাচ্ছেন, আর তার ব্যক্তিগত সহকারী প্রেস সচিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের ব্যক্তিগত সচিব উনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তার ব্যক্তিগত সফর যাত্রী ৬ জন, সেই ৬ জনের মধ্যে প্রায় তিনজনকে আমরা দেখতে পেয়েছি। আহ, তিনজনকে আমরা দেখতে পেয়েছি তারা তারা এসে পৌঁছেছেন হিথ্রো টার্মিনাল 4-এ। আমরা আশা করছি তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। দর্শক আমাদের সাথেই এখন কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এসে পৌঁছাবেন, তার লাগেজ গুলো নিয়ে আসা হচ্ছে। তার যারা সফর সঙ্গী রয়েছেন কামাল উদ্দিন এবং সানি, তারা ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে। তারেক রহমান অল্প কিছুক্ষণ আগে বের হয়েছেন। আমরা যদি এখন আপনাদেরকে কামাল উদ্দিন কথা বলছি আছে কি, যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ ১৭ বছর এই দেশে ছিলেন, আপনারা জানেন উনি কেন ছিলেন। উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে। আমরা উনি আগামীকাল যাবেন, বাংলাদেশের মানুষ ওনার জন্য অধীর অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবাই অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন যাতে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা অফিসিয়ালি হয়তো আপনার জানবেন একটু পর, যেহেতু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদ ওনারাই সবকিছু মনিটর করতেছেন। ওনাদের কাছ থেকে আপনারা বিশেষ করে আমাদের প্রিয় নেতার সঙ্গে যাচ্ছেন ওনার সহযোগী ডাক্তার জুবাইদুর রহমান এবং ওনার কন্যা জায়মা রহমান যাচ্ছেন। আর আমাদের আব্দুর রহমান সাহেব ভাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একাত্তর সহকারী ক্যামেরা ঘুরে ছবি তুলো না, তুমি ছবি তুলো, ছবি তুলো, আমাদের দর্শক আমরা দেখতে পাচ্ছিলেন তারেক রহমান এখন এসে পৌঁছাননি, কিন্তু তার তার সহকর্মীরা অর্থাৎ তার সফর সঙ্গীরা, একান্ত সফর সঙ্গীরা এসে পৌঁছেছেন। তার
সফর সঙ্গীরা এসে পৌঁছেছেন। আপনারা কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এসে পৌঁছাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি হিথ্রো টার্মিনাল 4 এর ভেতরে আছি। হিথ্রো 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 টার্মিনাল 4 এর ভেতরেই যদিও এখনো তারেক রহমান আসেন নাই, কিন্তু তার ব্যক্তিগত ব্যক্তিগত সচিব এবং সেক্রেটারি তারা চলে আসছেন। এবং আমি যদি বলে রাখি যে তার যে ৬টি টিকিট কাটা হয়েছে এর মধ্যে তারাই ৩ জন। এখন অনেক লোকজন তার সাথে সেলফি তুলছেন, ফটো তুলছেন। যদিও আমি দর্শকের উদ্দেশ্যে বলে রাখি, যদিও এটা অ্যালাউ না এখানে ভিডিও করে ছবি তুলে, কিন্তু দর্শকরা কথা বলছেন না, মানছেন না। আজকে তারেক রহমানের সহযোগী হিসাবে তিনি আপনারা যেটা দেখছেন যে জানেন যে তারেক ছয়জন তার একসাথে সফর সঙ্গী হচ্ছেন। তার মধ্যে কয়েকজন ইতিমধ্যে এসে পৌঁছেছেন, অর্থাৎ আহ, দলের আহ, যে ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, আমরা দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান সানি চলে যাচ্ছেন এবং তার সাথে রয়েছেন কামাল উদ্দিন। তারেক রহমান এখনো পৌঁছাননি। আমরা দেখতে পাচ্ছি যে তার সফর সঙ্গী ৬ জনের মধ্যে সফর সঙ্গী ৬ জনের মধ্যে ৩ জন, যদি বলি ৩ জন না, অ্যাকচুয়ালি ২ জন এসে পৌঁছেছেন। বাকি ৪ জন, অর্থাৎ তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান এবং আহ, সালেহ শিবলি তিনি এই ৪ জন এখনো আসেননি, কিছুক্ষণের মধ্যেই আসবেন। কিছুক্ষণের মধ্যেই আসবেন। কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি বলে রাখি, তারেক রহমান এখন বের হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। ফটো সেশন করছেন তার ব্যক্তিগত। আমরা যদি একটু কথা শুনি। সেই দিনটি আজ, এটি একটি ঐতিহাসিক দিন। আজকে আমাদের নেতা প্রিয় তারেক রহমান তিনি যাবেন বাংলাদেশে টার্মিনাল থেকে। সুতরাং এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলে তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনো দূরে ছিল না। বাংলাদেশের ছেলে বাংলাদেশের ছেলে মায়ের কাছে ফিরে যাচ্ছে। এই হচ্ছে আনন্দের বিষয়। লিডার কি বাসা থেকে বাহির হয়েছে এই একটা উদ্দেশ্যে দিল্লির কাছে বেরিয়ে গেছে? কথা এখন কিন্তু কি বলে যমুনা সরি আসলে ঠিক আছে আমার বারবার মেসেজ দিতেছে বাইরে কিনা তো আপনি যেমনটা শুনছিলেন, দর্শক আপনারা যেমনটা শুনছিলেন, তারেক রহমানের ব্যক্তিগত সফর সঙ্গীদের ৬ জনের মধ্যে তারা ২-৩ জন ইতিমধ্যে এসে পৌঁছেছেন হিথ্রো টার্মিনাল 4 এর ভিতরে আমরা আছি। যদি এখানে ভিডিও করা এলাও না, তারপর আমরা আপনাদের জন্যই আমরা দেখাচ্ছি। তারা ভেতরে চলে গেছেন, এখানে আর এলাও না, তারা ভেতরে চলে গেছেন। সুতরাং বলা চলে যে ৬ জন তার ব্যক্তিগত সহযোগী। এর মধ্যে কয়েকজন চলে আসছেন এবং কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারেক রহমানও বের হওয়ার কথা, অর্থাৎ তিনি বের হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই।
কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে যাবেন। আপনারা জানেন দর্শক যে তারেক রহমান BG202 ফ্লাইটে বিজনেস ক্লাসে অর্থাৎ ৬টি টিকিট তিনি কিনেছেন। তিনি ৬টি টিকিট কিনেছেন। এই ৬টির মধ্যে আহ, যদি বলি তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানিকে। আমি আপনাদের জন্য আমি এখন এই যে বাংলাদেশ বিমানের সিলেট 202 ফ্লাইট আপনারা পাচ্ছেন, 202 দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমার সামনে যে লাগেজগুলো দেখতে পাচ্ছেন সেটা তারেক রহমানের। ওনার লাগেজগুলো এখন একত্রিত করা হচ্ছে। তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন সেটা আমরা বিশ্বাস করি। এবং আর আপনারা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আহ, বাংলাদেশ বাংলাদেশ বিমানের ফ্লাইট সুপারভাইজার যিনি, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আসার সময়। যদি উনি উনি আমার ব্যক্তিগত পরিচিত, ওনার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি বলছিলেন যে 6টা 15-তে আপনি সব ভেঙে নি ফিরবে, এটা একদম খুশি করে কিন্তু বাংলাদেশ ফ্লাইট ছাড়বে। অর্থাৎ তিনি বলছেন যে 6টা 15-এর পরিবর্তে 6টা 30-এ ছাড়বে। আমরা আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন। তারা অপেক্ষা করছেন। দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর সঙ্গী নিয়ে বেশ কৌতূহল ছিল। আমি দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে খসরুজ্জামান বসরত যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির সদস্য সচিব, তিনিও ব্যাগ গুছাতে সাহায্য করছেন। আমি জনাব খুশি ভাই এই যে আপনি দেখতে পাচ্ছেন সানি অপেক্ষা করতেছেন এবং তার ব্যক্তিগত প্রেস উইং এখন আসবেন। তো দলের সিনিয়র নেতা খসরুজ্জামান খসরু দেখতে পাচ্ছেন এখানে আছেন। বোয়িং 787 জনাব খসরুজ্জামান খসরু, যদি একটু বলতেন, আমরা লাইভে আছি, যদি একটু বলতেন জনাব খসরুজ্জামান খসরু, তিনি যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি, আহ্বায়ক কমিটি হয়েছে, তার সদস্য সচিব। যদি আপনি একটু বলতেন খসরু ভাই যে তারেক রহমান কি বাসা থেকে বের হয়ে গেছেন কিনা। ধন্যবাদ আপনাদেরকে। আমি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আপনারা এতক্ষণ কষ্ট করতেছেন আপনারা এই কভার করার জন্য। আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। একজন লিডার অলরেডি বাসা থেকে বাইরে হয়েছে, রাস্তার মধ্যে আছে। আশা করতে 20 থেকে 25 মিনিটের ভিতরে উনি চলে আসবে। আপনাদের মাধ্যমে দেশবাসী এবং যারা দেখছেন সবার কাছে আমি আমাদের নেতার জন্য দোয়া করবেন যে উনাকে আমরা সুস্থভাবে আমরা যেভাবে ভালোভাবে ফ্লাইটটা বাংলাদেশে ল্যান্ডিং করতে পারি। আপনারা সবাই মন খুলে দোয়া করবেন। সাথে সাথে আমাদের মা
আপনারা সবাই দোয়া করেন please। ওনার আপনি সঙ্গে কারা কারা যাচ্ছেন? ওনার সফরসঙ্গী এই বিমানের মধ্যে যারা যারা আছেন সবাই ওনার সফরসঙ্গী। ওনার কোনো শুধু ওনার ফ্যামিলি মেম্বাররা আছে না, বাকি সবাই ওনার সফরসঙ্গী। আপনি কত বছর পর যাচ্ছেন? আমি 12 বছর পরে যাচ্ছি। কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। 5 তারিখের পরে আমি যাই নাই। এই জন্যই সবসময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাবো। 5 তারিখ চিন্তা করলাম যেহেতু সবসময় আমরা বলছি ওনার সাথে নিয়ে যাবো। কেমনে যার জন্য যাই নাই, আজকে ওনার সাথে যাচ্ছি। খুবই ভালো লাগছে। শুধু আমি না, যারা এই সুখসঙ্গ হয়েছে সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে অপেক্ষা করছে ওনার জন্য। তো আমি সবার কাছে আবার আপনারা দোয়া করেন ওনাকে যেন সহিহ সালামতে আমরা বাংলাদেশে ল্যান্ড করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে, যারা সংবাদ কভার করতেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে আসার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন টিভির দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুনছিলেন খসরুজ্জামান খসরুর বক্তব্য। তিনি বলছিলেন যে দেশে তারেক রহমানের সাথে তিনি সফর সঙ্গী হচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেক কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান, আপনিও তো সফর সঙ্গী। এই যদি আপনিও দেশে যাচ্ছেন, যদি একটু বলতেন যে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আমরা এখন টিভি থেকে লাইভে আছি, যদি আপনার অনুভূতিটা যদি একটু বলতেন, দেশে যে যাচ্ছেন দীর্ঘদিন পর আপনি ফিরছেন। যদি বলেন যে আপনি যাচ্ছেন এই একই ফ্লাইটে তারেক রহমানও যাচ্ছে, এটার গুরুত্বটা কি? মানে আপনি এতদিন পরে যাচ্ছেন। তো আপনি জানেন যে তারেক রহমান বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের একজন চেয়ারম্যান, এবং তিনি এমন একটা মুহূর্তে বাংলাদেশে যাচ্ছেন যখন বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা হয়েছে। তো তিনি ক্রিকেটে 17 বছর ছিলেন, তিনি রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন এবং তাকে বাধ্য করা হয়েছিল দেশে থাকতে। এবং দীর্ঘ ফ্যাসিস্ট শাসনে তিনি বাংলাদেশে ফেরার জন্য হয়তো সবসময় আকুতি ছিল তার, দেশের সহিষ্ণুতা তৈরি হয়নি। যেহেতু একটা গণতান্ত্রিক বাংলাদেশ সামনে অপেক্ষা করছে, সামনে একটি নির্বাচন, এই মুহূর্তে তার বাংলাদেশে যাওয়ার যে ঐতিহাসিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে একটা মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের কার্যক্রম বাংলাদেশে দিচ্ছে। তার জন্য এটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। আবার বাংলাদেশের মানুষের, আপনি যদি বলেন যে এক এক শ্রেণীর মানুষ দেখা যদি বলা হয় যে বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত যে তারা তাদের নেতাকে সামনে পাবেন, কাছে পাবেন এবং গণতান্ত্রিক যে অভিযাত্রা সেখানে তিনি নেতৃত্ব দেবেন। দ্বিতীয়ত যদি সাধারণ জনগণের কথা বলেন, যে বাংলাদেশের মানুষ এখন কিন্তু নিরাপত্তাহীনতা বা মানুষের যে যানমালের নিরাপত্তা, সেখানে অনেক শঙ্কা রয়েছে। সেখানে একজন গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের দরকার রয়েছে। সেখানে আমরা আরেকজন নেতার কথা শুনবো। আবার যদি অন্য রাজনৈতিক দল বা বাংলাদেশের কথা বলেন, ইনশাআল্লাহ গর্বকার বাংলাদেশ, গর্বকার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আপনার পরিচয়টা দিয়ে বলে আপনি কি দেশে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনারা যারা জানেন, আমি আতাজুমান আহমেদ, আমি সাবেক কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এখন আমি খুবই আনন্দিত, আমি আজকে দিনে আমরা লিডারের সাথে এক ফ্লাইটে চলে যাচ্ছি। আমি আমার 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 পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্লাইটটা সহি সালামতে বাংলাদেশের মাটিতে গিয়ে পৌঁছানোর জন্য। আর আমি আমার যে আবেগের কথা বলতে, আমরা একদিকে আবার আমরা খুশি নাই, কারণ আমরা গত 17 বছর আমাদের প্রাণপ্রিয় নেতাকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, সবসময় আমরা দেখেছি, কিন্তু আমাদের আর বাইকে দেখা হবে না। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে একটি বাংলাদেশের যে পরিকল্পনা নিয়ে যাচ্ছেন, এই পরিকল্পনার সুসংগঠিত ভাবে শেষ করার জন্য, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য, এই নির্বাচিত সরকারের প্রধান হওয়ার জন্য এই আশা রইল। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছিলেন তারেক রহমানের সফর সঙ্গীদের অনুভূতির কথা। তারেক রহমানের সফর সঙ্গী, তার ব্যক্তিগত সফর সঙ্গী 6 জন আমরা এই পর্যন্ত জানতে পেরেছি, কিন্তু তার ব্যক্তিগত সফর সঙ্গে আপনারা দিতেছি তার সফর সঙ্গী কালবেলার আপনি ফলো করলে আপনি পাই যাবেন। এই দেখেন, আপনার একটা সেকেন্ড লাইন দেখেন, আমি দিচ্ছি দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে, প্রায় মনে হয় যদি আমি ভুল না করে থাকি, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলছেন তিনি 15 মিনিটের মধ্যেই হিথ্রো এয়ারপোর্টে তিনি চলে আসবেন।
হিথ্রো এয়ারপোর্টে তিনি চলে আসবেন। তিনি হিথ্রো এয়ারপোর্টে আহ, চলে আসার পর বাংলাদেশ এখান থেকে অর্থাৎ যুক্তরাজ্য সময় 6টা 15-তে কিংবা 6টা 15 থেকে 20 হতে পারে। 6টা 15-তে এখান থেকে আহ, বাংলাদেশ BG202 আমি আপনাদের কিছু দৃশ্য দেখাতে পারি। চাইলে দেখতে পাচ্ছেন যে BG202 ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে রওনা হবে, বাংলাদেশে এসে পৌঁছাবেন আহ, রাত 11টা প্রায় 12টার দিকে, মধ্যরাতে এসে পৌঁছাবেন। তো সব মিলিয়ে তার সফর সঙ্গীর কথা এখনো কৌতূহল, সেটা যায়নি। তার অর্থাৎ তার ব্যক্তিগতভাবে তার সঙ্গে কারা রয়েছেন কিংবা কে কে যাচ্ছেন। মূলত আসলে প্রায় বলা চলে যে 50 জনের মতো এই ফ্লাইটে আছেন, যারা তাদের ব্যক্তিগত অর্থায়নে তারা নিজেরা যাচ্ছেন। যদি একটু আমরা যেটা বিমানের মাধ্যমে আমরা ওনার টিকিটের খবর থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেক কষ্ট করে গত 18 বছর আপনারা নিউজগুলো কভার করছেন, যার জন্য আমরা চিন্তিত। থ্যাংক ইউ ভেরি মাচ। কয়টায় গিয়ে ফ্লাইটটা পৌঁছাবে? বাংলাদেশ টাইম বাংলাদেশ টাইম রাত 12টা 15 এখান থেকে চেক আপ করবে এবং আগামীকাল 11টা 45 ঢাকা থেকে সিলেটে কয়টায় গিয়ে পৌঁছাবে? সিলেটের 9:50 আমাদের 9:50 সিলেট থাকবে। সিলেট থেকে তারপর টেক অফ করবে ঢাকা। 10:55 সিলেট থেকে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে আবার। ঠিক আছে দর্শক, আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখি আহ, যে আপনারা যেটা শুনতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে, যুক্তরাজ্য বিএনপি সদস্য সুজ্জামান খসরু তিনি বলছিলেন যে সিলেট অর্থাৎ হিথ্রো টু লন্ডন, সিলেট থেকে সিলেট সরাসরি যে ফ্লাইট, সেই ফ্লাইটটি ছাড়ার পর বাংলাদেশে টাইম সিলেটে গিয়ে সরাসরি পৌঁছাবে 10টার দিকে। তারপর 10টার পরে সিলেট থেকে ঢাকায় যাবে, ঢাকায় মূলত মধ্যরাতে পৌঁছার কথা রয়েছে পরদিন 25 তারিখ। হ্যালো, হ্যাঁ যদি আপনার সাথে একটু কথা বলি, আপনি তো তারেক রহমানের সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, তো যদি একটু বলতেন যে আপনার অনুভূতিটা কি? দীর্ঘ 17 বছর পর আজকের এই দিনটি একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারেক রহমানের ঐতিহাসিক এক প্রত্যাবর্তন। এটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন। এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য স্মরণীয় দিন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্মরণীয় দিন হবে, বাংলাদেশের অগ্রগতির জন্য স্মরণীয় দিন, বাংলাদেশের উন্নয়নের জন্য আজকের দিনটি একটি স্মরণীয় দিন। আমরা বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশের যে চলমান ডেমোক্রেসি প্রসেস সেটা চলমান থাকবে এবং বাংলাদেশের উন্নয়নের দিকে কাজ করবে। বাংলাদেশের অধীর আগ্রহে অপেক্ষা করতে আজকের এই ঐতিহাসিক দিনটির জন্য। ইনশাআল্লাহ তিনি তারেক রহমান অন্তর্বর্তীকালের মধ্যেই এই ধন্যবাদ। আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছিলেন যে তারেক রহমান দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে লাগেজ গুলা রয়েছে, অর্থাৎ তারেক রহমানের লাগেজ গুলাকে আমি যদি আরো একটু কাছে নিই, দেখাই, আপনাদের দেখার স্বার্থে যদি আমি যে তারেক রহমানের লাগেজ গুলা এখন স্ক্যানিং করা হবে এবং রেডি করা হচ্ছে। बोला रहे हैं, बोला रहे हैं।
আপনারা দেখছিলেন তারেক রহমানের ব্যক্তিগত সহযোগী অর্থাৎ 6 জনের মধ্যে 3 জন এখানে এসেছিলেন। তারা তারা ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এসে পড়েছেন। Not allowed, yeah? People, police are watching from the camera. I'm sorry. Sorry. All the cameras are on. দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে সিকিউরিটি কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছে যে লাইভ করে দেবেন একটা আইন। না জানে থাকেন তাহলে হাই সিকিউরিটি আমরা এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান।